আচ্ছা, তানিম সাহেব, অ্যাডভোকেট তানিম সাহেব, আপনার কাছে যে এটা জানতে চাচ্ছি, আমাদের সম্প্রতি শুনতে পাচ্ছি যে আমরা বিচার বিভাগটা আলাদা হওয়ার একটা ব্যাপার শুনতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার বিচার বিভাগ যদি আলাদা হয় সেটা জনগণের সুবিধা কি এখানে? আচ্ছা, এই ব্যাপারটা যদি একটু আমি আপনাকে ইলাবোরেট করি, দেন সেক্ষেত্রে আমাকে কয়েকটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করতে হবে। সেটা হচ্ছে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে প্রধান ৩টা কাঠামো থাকে, যেই কাঠামো মিলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলে। একটা কাঠামো যেটা হচ্ছে সংসদ বলে আমরা যেটাকে চিনি, সেটা হচ্ছে আইন প্রণয়ন করে, রাইট? এবং মন্ত্রণালয় বলতে আমরা যাদেরকে বুঝি তারা হচ্ছে ওই আইনের বাস্তবায়ন করে। এবং এর সাথে জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে ওই সংসদ যে আইনটা করলো এবং মন্ত্রিপরিষদ যে আইনটা বাস্তবায়ন করলো, এই বাস্তবায়নের মধ্যে কোনো গ্যাপ আছে কিনা, বাস্তবায়নটা সঠিক হলো কিনা, এই বিষয়ে বিচার বিশ্লেষণটা করে হচ্ছে বিচার বিভাগ। সো এই জায়গা থেকে বিচার বিভাগের আলাদা হওয়াটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ হচ্ছে বিচার বিভাগ যদি স্বতন্ত্রভাবে মতামত প্রকাশ করতে না পারে, দেন সেক্ষেত্রে আইনটা সঠিক বাস্তবায়ন হলো কিনা এটা জনগণ বুঝবে না, রাষ্ট্র বুঝবে না, এবং একটা জগা খিচুড়ি টাইপের ব্যাপার ঘটবে। আমি সিম্পলি যদি একটু আপনাকে বুঝাই, দেন সেক্ষেত্রে বিষয়টি হচ্ছে এমন, ধরুন আমাদের দেশে কি হয়, একজন সংসদ সদস্য উনি আবার গিয়ে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। সো একজন সংসদ সদস্য, ওনার কাজ কি? ওনার কাজ হচ্ছে রাষ্ট্রে কোনো একটা আইন প্রয়োজন, সেই আইনটা পাশ করার ক্ষেত্রে উনি ভোটদান করেন। এবং উনি যখন ভোটদান করেন এবং একই সাথে উনি যখন মন্ত্রিপরিষদেরও একজন ব্যক্তি থাকেন, তখন সে কি হয়, নিজে আইন পাশ করে নিজেই হচ্ছে সেই জিনিসটার অ্যাপ্লাইটা করছেন। সো নিজে আইন পাশ করলেন, নিজে অ্যাপ্লাই করছেন। সো এই জায়গাতে যখন বিচার বিভাগও যখন এদের সাথে, সরকারের সাথে কোলাবোরেশনে থাকবে, তখন বিষয়টা কি হবে, আমি আইন পাশ করলাম, আমি আইন বাস্তবায়ন করলাম এবং আমি আমার নিজের বিচার করছি। সো তখন তো আসলে রাষ্ট্রে কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে না। সো চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকলে জনগণের ক্ষতিটা কোথায়? ধরুন বিষয়টা হলো, আপনি একটা মামলা, কোনো একটা কারণে আপনি একটা অপরাধ করলেন, ধরুন সেটা খুন হতে পারে, রাহাজানি বা যে কোনো একটাকে, ধরুন একটা খুনের ঘটনাই ঘটলো। সো খুনের ঘটনা ঘটলে আপনি যেই সংসদীয় আসনের ব্যক্তি বা যেই স্থানে আপনি খুনটা করলেন, ওই সংসদীয় আসনে যিনি নেতা থাকবেন, আপনি যদি ওনার সাথে একটা কানেকশন করতে পারেন, দেন সেক্ষেত্রে উনি কী করতে পারে, যেহেতু উনি সংসদে আছেন এবং উনি মন্ত্রী পরিষদের সাথে ওনার কমিউনিকেশন আছে এবং বিচার বিভাগও হচ্ছে ওনার আন্ডারে, যেটা এতদিন ছিল। সো ওই জায়গাতে থাকলে উনি কী করতে পারে, উনি নিজে আইন করলো, উনি ইয়া করলে উনি বিচার ব্যবস্থাকেও একটা প্রভাবিত করে আপনাকে ওই এলিগেশনস থেকে বাইরে নিয়ে আসলো। সো এক্ষেত্রে যেটা হয় যে সাধারণ জনগণ তো এই সুবিধাটা পায় না, বা সাধারণ জনগণ আসলে তখনই বিচারহীনতার মধ্যে দিয়ে যায়। সো যেটা ব্যাপার সেটি হচ্ছে যে বিচার বিভাগ যদি আলাদা হয়, তখন যেটা হবে যে এই আইন প্রণয়ন এবং আইনের বাস্তবায়নের মধ্যে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আসলে কমপ্লিটলি ওপেন হবে। এবং এটা ওপেন হলে যেটা হবে, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রের একটা মূল কাঠামো হচ্ছে যে সকল ক্ষমতার উৎস জনগণ, সেই জায়গা থেকে জনগণ আসলে বুঝতে পারবে যে আসলে যে আইনটা হইছে, এই আইনটার আসলে অ্যাপ্লিকেশনটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, হচ্ছে না কেন, এই বিষয়গুলো জনগণের সামনে ওপেন হবে এবং তারা একটা বিচার পাবে, যেই রুল অফ ল এর কথা আমরা বলি। তো সেই রুল অফ লটা বাস্তবায়নের জন্য বিচার বিভাগ কমপ্লিটলি আলাদা হওয়া, সকল ধরনের সংসদ এবং মন্ত্রণালয়ের প্রভাবমুক্ত থাকা জরুরি। আমি বর্তমান সরকারকে অনেক ধন্যবাদ দিই এবং সর্বোপরি মাজার হোসেন স্যারের কথা মনে না করলেই নয়, কারণ 1995 সালে উনি প্রথম এই মামলাটি করেছিলেন, যদিও মামলাটির প্রেক্ষাপট তৎকালীন সময় ভিন্ন ছিল, বাট উনি মামলাটি করেছিলেন হচ্ছে বিচার বিভাগকে আলাদা করার জন্য। সো তারই একটা বাস্তবায়ন আমরা দেখলাম যে সংসদ, সুপ্রিম কোর্ট সচিবালয় তৈরি করা হয়েছে এবং এরা উদ্বোধন করা হয়েছে। সো আশা করছি বর্তমান জনাব চিফ জাস্টিস যিনি আছেন, চিফ জাস্টিস স্যার, এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এবং সরকার এই বিষয়ে খুবই উইলিং যে বিচার বিভাগটা আসলে আলাদা হোক। এরকম আমরা আসলে আস্তে আস্তে মাজার হোসেন স্যারের মামলা থেকে শুরু করে আমরা 2007 সালে হচ্ছে আমরা বিসিএস থেকে জাজ নিয়োগের জায়গাটা থেকে বের হয়ে আমরা জুডিশিয়ারির থেকে জাজ নিয়োগের যে ব্যাপারটা, এই জায়গাতে চলে আসছি। সো আশা করি আমাদের এই সুপ্রিম কোর্ট সচিবালয় আমাদের এই ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখবে। ধন্যবাদ।